গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ইলেকট্রিক্যাল পার্টের কিছু সিম্বলস আমরা দেখব যেগুলি আমাদের থিওরি ক্লাসে আমাদের প্রয়োজন পড়ে। তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা শুরু করব। আমি যদি এভাবে একটা ক্রস চিহ্ন এঁকে তার উপরে আমরা যদি একটা গোল সার্কেল দিই, তারপর এভাবে আর এভাবে যদি আমরা দুটো সার্কেলের উপর স্টেপ নিই, তাহলে এটা একটা হচ্ছে বাল্ব। এটা হচ্ছে বাল্বের BULB, বাল্বের একটা সিম্বল। ঠিক আছে, নেক্সট সিম্বল হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের সিম্বল। ঠিক আছে, তো নেক্সট সিম্বল আমরা যেটা দেখব, এটা হচ্ছে এভাবে যদি থাকে তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, সেম ভাবে শুধু এটা এটা হচ্ছে ইন্ডাক্টর। এখন আমি যদি এইভাবে এভাবে একটা সিম্বল দিই, তারপর এভাবে করে আঁকি, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সফরমার। ট্রান্সফরমার যে লেমিনেট কোড থাকে তার উপর যে আমরা ওয়েন্ডিং করি, সেই ওয়েন্ডিং এর সিম্বল হচ্ছে এটা ট্রান্সফরমার। ঠিক আছে, তারপর দেখছি আমরা এটা একটা সিম্বল, এটা হচ্ছে একটা ডায়োড। ঠিক আছে, এটা ডায়োডের সিম্বল আমরা আঁকলাম। এখন ডায়োড, এটা যদি আমরা এইভাবে দুটো অ্যারো থাকে তার উপরে যদি অ্যারো থাকে, তাহলে আমরা এটাকে বলবো এলইডি। ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। এটা একটা ডায়োড। তো যদি এটা নর্মাল যদি থাকে এরকম, যদি এইগুলো সিম্বল অ্যারোগুলি যদি না থাকে, তাহলে এটা হচ্ছে একটা শুধু একটা ডায়োড। এখন এর উপর যদি আমরা দুটো অ্যারো বানিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে LED, মানে লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, এখন লাইট এমিটিং ডায়োড হচ্ছে এটা। এখন যদি আমাদের এই অ্যারোগুলা যদি যদি এরকম ভাবে না হয়ে যদি উল্টো হয়, মানে এরকম এরকম যদি হয়, উল্টো হয়, তাহলে এটা হয়ে যাবে ফটো ডায়োড। ঠিক আছে, কারণ ফটো যখন আমরা তুলি, ক্যামেরা দিয়ে যখন আমরা ফটো তুলি, তখন ফটোর মধ্যে ক্যামেরার মধ্যেও ডায়োড থাকে। তো ক্যামেরার মধ্যে যখন ডায়োড থাকে তখন ফটো আমরা ক্যাপচার করি। ঠিক আছে, ফটো আমরা ক্যাপচার করি, আর এলইডি কি করে, এলইডি তার ফোকাস বাইরে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এলইডি তার ফোকাস গুলি, তার আলোটা ছড়িয়ে দেয়, এবং ফটো ডায়োড কি করে, ফটো নিজের দিকে, ক্যামেরার দিকে ক্যাপচার করে। তার জন্য এটা একটা সিম্বল, ক্যাপচারের সিম্বল। তো তার জন্য এটা হয়ে যাবে কি, ফটো ডায়োড। আর যদি উল্টো থাকে, অ্যারোগুলি যদি উল্টো থাকে, এভাবে থাকে, তাহলে এটা হয়ে যাবে এলইডি, मतलब লাইট এমিটিং ডায়োড। নেক্সট সিম্বল আমরা দেখব এটা এটা এটাকে আমরা সবাই জানি, এটাকে আর্থ বলি। ঠিক আছে, আর্থ বা গ্রাউন্ড। ঠিক আছে, বা আর্থিং। ঠিক আছে, এটা হচ্ছে আর্থের সিম্বল। কারণ আমরা বাড়িতে বা বাড়ির বাইরে ঘরে আমরা আমাদের বাড়িতে তো আর্থের দরকারই পড়ে। কি আমরা আর্থের কাজ হচ্ছে যে আমাদের লিকেজ কারেন্টকে পাস করার জন্য, ফেজ নিউট্রাল, তারপর হচ্ছে আর্থিং। হ্যাঁ, লিকেজ কারেন্টকে পাস করার জন্য যে আর্থের দরকার পড়ে, সেটা হচ্ছে আমাদের এই সিম্বল, আর্থের সিম্বল, যেটা আমরা ঘরের বাইরে আমরা লাগিয়ে থাকি। তারপর নেক্সট যে সিম্বলটা দেখব সেটা হচ্ছে, তারপর যে সিম্বলগুলো আমরা দেখব সেটা হচ্ছে ফিউজ। ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা ফিউজের সিম্বল। ঠিক আছে, ফিউজ, FUS, ফিউজ। তারপর হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে একটা ব্যাটারি সিম্বল। এটা এই যে বড় পোর্শনটা হচ্ছে প্লাস আমাদের, আর ছোট নেগেটিভ। ঠিক আছে, তো এটা একটা সিঙ্গেল সেল ব্যাটারি। ঠিক আছে, কারণ আমাদের প্লাস প্লাস আর মাইনাস, শুধু এটার মধ্যে একটা পার্ট আছে, যার কারণে এটা শুধু সিঙ্গেল সেল সেল ব্যাটারি আমরা বলতে পারি। এখন যদি একটা বড় একটা ছোট, এবং তারপর একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এরকম ভাবে যদি থাকে, তাহলে আমরা এখানে এই একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, তাহলে আমরা থ্রি সেল। ঠিক আছে, থ্রি সেলের একটা ব্যাটারি বলতে পারি। আর
এটা হবে প্লাস, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা 3 সেলের একটা ব্যাটারি আমরা বলতে পারি। ফিউজ, ব্যাটারি, তারপর হচ্ছে ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর, এভাবে যদি থাকে এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর। এখন দেখবো আমরা এটা হচ্ছে আমাদের একটা সুইচ, এই সিম্বলটা হচ্ছে একটা সুইচের সিম্বল। এটাকে আমরা বলবো এসপিডিটি, সিঙ্গেল পোল সিঙ্গেল টার্মিনাল। ঠিক আছে, এসপিডিটি সুইচ। এখন এটা ওপেন সার্কিট না ক্লোজ সার্কিট তোমরা বলতে পারবে? এটা হচ্ছে একটা ওপেন সার্কিট, কারণ দেখো এভাবে এভাবে আমার খোলা আছে সার্কিটটা, সার্কিটটা এদিকে ওপেন আছে, যার কারণে এটা হবে ওপেন সার্কিট। এখন যদি এই সার্কিটটা যদি এভাবে ক্লোজ থাকে তাহলে এটা ক্লোজ সার্কিট, মানে এটা অন। ঠিক আছে, এখন এটা অন আছে। যদি আমার এই সার্কিটটা যদি এভাবে থাকে, ওপেন থাকে, ওপেন সার্কিট যদি থাকে তাহলে এটা হবে অফ। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যদি আমার সার্কিট যদি ওপেন থাকে তাহলে সুইচ কি থাকবে? অফ। আর যদি সার্কিট অন থাকে তাহলে সার্কিট যদি ক্লোজ থাকে তাহলে হবে অন। ঠিক আছে, তো আজকে এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সিম্বলস দেখব। থ্যাংক ইউ।